আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। ব্যাপারটা আসলে একজন বার্সা ফ্যান হিসেবে কী লেভেলের হতাশা তৈরি করছে অল্প কথায় সেটা বোঝাতে পারবো না। নিশ্চয়ই আমার মতো একই রকমের অনুভূতি অনেকের মনের মধ্যে কাজ করছে। একেবারে শেষ মুহূর্তে এসে বার্সা যেভাবে গোল কনসিড করলো, যেভাবে দিয়াও 94তম মিনিটের সময় গোলটা করলেন, আসলে কি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন কিভাবে বার্সার ডিফেন্সে গোলসটা কনসিড করেছে? নাকি এখানে বার্সার ডিফেন্স ইনিয়াগো মার্টিনেজ কিংবা গোলকিপার ইনিয়াকি পেনিয়ার খুব একটা বেশি বড় রকমের ভুল ছিল না, রিয়াল বেতিসের ভাগ্যটা পক্ষে ছিল? কিভাবে আসলে ব্যাখ্যা করা যায় ব্যাপারটা আমার জানা নেই, তবে সকল ব্যাখ্যার শেষে একটা হতাশাই থাকবে। বার্সা এখানে শেষ মুহূর্তের একটা গোলে দুটো খুবই ক্রুশাল পয়েন্ট মিস করেছে। এটা এমন একটা ম্যাচ ছিল যেটা বার্সার জন্য সহজ হওয়ার বিন্দুমাত্র কোনো উপলক্ষ ছিল না। রিয়াল বেতিস সত্যিকার অর্থে ভালো একটা দল এবং শুরু থেকে তারা আক্রমণাত্মক ফুটবলও খেলেছে। কোচ হিসেবে এ দলটাতে ম্যানুয়েল পেলেগ্রিনির মতো খুবই অভিজ্ঞ একজন আছেন এবং তিনি খুব ভালো করে জানেন কীভাবে বার্সার মতো একটা দলকে চাপে ফেলা যায়। বার্সা সে চাপটা কাটিয়ে উঠেছিল। বার্সা ফার্স্ট হাফের শেষের দিকে এসে লেভানডফস্কির মাধ্যমে একটা গোল পেয়েছিল। বার্সা অনেকটা আউট অফ নো হোয়ার, যেখানে খুব বেশি গোলের সুযোগ তৈরি হচ্ছিল না, এমন সিচুয়েশনে 82তম মিনিটে লামিন ইয়ামালের অসাধারণ একটা পাস থেকে ফেরান তোরেসের মাধ্যমে গোল পেয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে এটা দিন শেষে এমন একটা ম্যাচ হবে যেখানে বার্সার পক্ষে ভাগ্যটা থাকবে এবং দিন শেষে আপনার যদি একটা লম্বা রেসে ভালো করতে হয়, আপনার যদি 38টা ম্যাচ খেলে একটা ট্রফি জয় করতে হয়, তাহলে ভাগ্যটা আসলে পক্ষে থাকা লাগে এবং সব দিক থেকে মনে হচ্ছিল অন্তত এই সিচুয়েশনে এসে ভাগ্যটা হয়তো বা বার্সার পক্ষে থাকবে। কিন্তু না, হানসি ফ্লিকের এই দলটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাচ্ছে। এই ম্যাচে পেনাল্টি নিয়ে রেফারির সঙ্গে আর্গুমেন্টের জেদ ধরে নিজেও কিন্তু লাল কার্ড দেখেছেন হানসি ফ্লিক, অর্থাৎ কঠিন একটা সময় বার্সা কিন্তু মাঠে দেখেছে। দেখুন, যে দলটাতে লোচেলসোর মতো ফুটবলার রয়েছেন, যে দলটাতে এই বার্সা থেকে যাওয়া ভিটো রকে কিংবা আবদে এজালজুলের মতো প্লেয়াররা আছেন, তারা তাদের স্পিড এবং অন্য প্রান্তে থাকা চিমি আভিলা কিংবা ইয়োরন্তের মতো প্লেয়ারের হেডিং অ্যাবিলিটি বা আগে বার্সা প্লেয়ার যিনি ছিলেন সে বার্তার ওভারঅল ডিফেন্সিভ অ্যাবিলিটি, এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে বার্সাকে চাপে ফেলবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এই দলটাতে ক্লিয়ার কাট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক এক্স বার্সা প্লেয়ার রয়েছেন কিংবা বার্সার টার্গেট লিস্টে থাকা অনেক প্লেয়ার রয়েছেন। রিয়াল বেতিস সব দিক থেকে ভালো একটা দল এবং শুরুর দিকে বার্সাকে ভীষণ রকমের চাপে তারা কিন্তু ঠিকই ফেলেছিল। বার্সা সেখান থেকে বের হতে পেরেছে এবং এটা বার্সার জন্য এই কনটেক্সটে যথেষ্ট ভালো একটা ফল বয়ে আনা উচিত ছিল। 39তম মিনিটের সময় বার্সার একটা ব্রিলিয়ান্ট পাসিং থ্রু থেকে যেভাবে বার্সা একটা গোল আদায় করেছে, যেখানে পেদ্রির একটা পাস ধরে জুলস কুন্ডে যেভাবে অ্যাসিস্ট করেছেন সেটার প্রশংসা করতে হবে এবং এটার পরে সেকেন্ড হাফের শুরু দেখেও মনে হচ্ছিল যে বার্সার জন্য ম্যাচটা অনেক বেশি আসলে কঠিন হওয়া উচিত নয়। তবে 68তম মিনিটের সময় লোচেলসো পেনাল্টি থেকে গোল করে পুরো ইকুয়েশনটা কিন্তু আরও একবার রিয়াল বেতিসের পক্ষে নিয়ে। এই সময়টাতে আপনি আসলে কি চিন্তা করবেন? আপনার আরও একটা কিন্তু এজ দরকার, আরও একটা গুড লাক দরকার, যেটা বার্সা কিন্তু 82তম মিনিটে পেয়ে গিয়েছিল এবং এটাকে ভাগ্য না বলে বলা উচিত। লামিন ইয়ামাল তার অসাধারণ স্কিলের মাধ্যমে এই জিনিসটা ক্রিয়েট করেছেন, যেখানে কোনো পাস আসলে দেখা যাচ্ছিল না, সেখানে প্রতিপক্ষের অফসাইডটা ভেঙে ইয়ামাল যে পাসটা দিয়েছেন অনেক দিন আমার চোখে লেগে থাকবে। সেখান থেকে ফেরান তোরেসি গোল করলেন এবং সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে অনেক আলোচনা সমালোচনার আরও একটা জবাবই দিলেন। বার্সার স্কোর লাইনটা এখনও বলছি 2-1 শেষ হওয়া উচিত ছিল। শেষের দিকে এসে দিয়াও সে গোলটা আসলে আউট অফ নো হোয়ার, একেবারে বোল্ড ফ্রম দ্য ব্লু এমন টাইপের মনে হয়েছে এবং দিন শেষে এই টাইপের রেজাল্ট ভাগ করে নেওয়া বা পয়েন্ট ভাগ করে নেওয়াগুলো শেষের ইকুয়েশনে এসে লা লিগাতে যখন 1-2 পয়েন্টের ব্যবধান থাকবে তখন বার্সাকে ভীষণভাবে কিন্তু পড়াবে। রিয়াল মাদ্রিদ আরও একবার কিন্তু একটা সুযোগ পেল, পরবর্তী 2 ম্যাচে জয় তুলে নেওয়ার মাধ্যমে রিয়ালের কিন্তু সুযোগ থাকছে। একটা জিনিস একেবারে ক্লিয়ার এত নেগেটিভিটির মধ্যেও, আর সেটা হচ্ছে এবারে লা লিগাটা আসলে লম্বা হবে। এরকম টাইপের র্যাট রেস আপনি একেবারে শেষ দিন পর্যন্ত হয়তো বা দেখতে পারেন। আদিওস ভিস্কা এল বার্সা।